মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ওরা আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে, তাদেরকে বলে দিন আমি তোমাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব। আল্লাহ তাআলা বলেন, আমি জুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম। এরপর সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে সে যখন সূর্যের অস্তাচলে গিয়ে পৌঁছালো, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং জুলকারনাইন সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপারে সদয় ভাব গ্রহণ করতে পারো। তখন জুলকারনাইন বলল, যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব। এরপর সে তার প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। তবে যে ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো। এরপর আবার জুলকারনাইন এক পথ ধরল। চলতে চলতে সে সূর্যের উদয়াচলে গিয়ে পৌঁছালো। তখন জুলকারনাইন দেখল যে তা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ থেকে কোনো অন্তরাল আমি সৃষ্টি করিনি। প্রকৃত ঘটনা এটাই, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। এরপর আবার জুলকারনাইন এক পথ ধরল। চলতে চলতে সে যখন দুই পর্বতের প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছালো, তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। সেই সম্প্রদায়ের লোকজন হযরত জুলকারনাইনকে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর গড়ে দেবেন? তখন হযরত জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যেই ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। এরপর জুলকারনাইন সেই সম্প্রদায়ের লোকদেরকে বলল, তোমরা আমার কাছে লৌহ পিণ্ডসমূহ আনো। এরপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তূপ দুই পর্বতের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা গলিত তামা আনো, আমি তা এর উপরে ঢেলে দেই। এরপর ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীর অতিক্রম করতে পারল না, কিংবা ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। বর্ণিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছেন চারজন বাদশাহ। তাদের মধ্যে দুইজন ছিলেন মুমিন এবং দুইজন ছিল কাফের। মুমিন দুইজন হলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং হযরত জুলকারনাইন, আর কাফের দুইজন ছিল নমরুদ ও বুখতনসর। মূলত হযরত জুলকারনাইন সেই সম্প্রদায়ের লোকদের এবং ইয়াজুজ মাজুজদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, যেই প্রাচীর ইয়াজুজ ও মাজুজ ভেদ করতে পারল না। জানা যায় কিয়ামতের পূর্বে ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে এবং দুনিয়াব্যাপী তাণ্ডব লীলা চালাবে। ইয়াজুজ ও মাজুজের জন্ম থেকে শুরু করে কিভাবে তারা মৃত্যুবরণ করবে তার পূর্ণাঙ্গ ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের সত্য কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।